বহুদিন পরে পাখির পিঠে চড়ে লবিতে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এতদিন সার্চ করতে করতে ভুলে গিয়েছিলাম যে আমার এই নতুন অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো লং ভিডিও ছাড়া হয়নি, তাই চলে এলাম নতুন আরেকটি রোস্টেড লং ভিডিও নিয়ে। তাহলে শুরু করা যাক ভিডিওটি। ওয়েট কিসের শুরু করবো, এখনো তো আপনারা লাইকই করেন। লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময়। সব করা শেষ হয়ে থাকলে তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো তার স্বামী বিদেশ থাকে, তাই তার স্বামীকে এই গানটি শোনাচ্ছে। এটুক দেখার পরে মনে হলো তারা হয়তো শিক্ষণীয় ভিডিও বানায়, তাই তাদের আরো কিছু ভিডিও আমি দেখে যা পাই তা আপনারাই দেখুন। আল্লাহ দেখেন কি যোগাইছে আমি আমার মার কাছে একটু খাবার খাইতে চাই, আমার মা আমার কিরকম ব্যবহার করতেছে। এটুক দেখে বুঝলাম তার মা তাকে খাবার দেয় না, তাই আল্লাহর কাছে তার বিচার চাইতেছে। গাইস, আসলেই আপনারা যা মন চায় তা বলেন না কেন, আমার দুইটা বাচ্চাকে আমি একটু ভালো খাবার তুলে দিতে পারতেছি, এটা কি ভালো না? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তাহলে একটু আগে যা দেখলাম এটা কি আমার চোখের ভুল ছিল না মনের ভুল ছিল সেটাই বুঝতে পারলাম না। ভাই ভিডিওটার নাম দিবেন না। কোরআনকে সাক্ষী রেখে নারীটারে বিয়ে করছিলাম, কইছিলাম পর্দা করাবো বিয়ে করার পরে। আমার এই নারীটা আজকে বিয়ে করছি 1 মাস হয়েছে, একটা দিন আমি পর্দা করাইতে পারি নাই। তাহলে বুঝলাম তিনি তার বউকে পর্দা করাতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার বউকে পর্দা করাতে পারেননি। আলহামদুলিল্লাহ গাইস, আমার নতুন বউকে সারা বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং দেখেন, যেটা দেখা যায় না, আমরা 10 তলার উপরে উঠতেও ভিডিও বানাইতে পারতাছি না। আজকে আমি আশাকে এই জায়গায় নিয়ে এসেছি। তাহলে এটা কি? সব দেখে বুঝলাম এটি একটি মানসিক ভারসাম্যহীন পরিবার। এখানে কারো কথার কোনো ঠিক নেই। মানসিক ভারসাম্যহীন পরিবার বলার কারণ হয়তো আপনারা বুঝেছেনই। এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে কিছু টিকটকারকে মানসিক ভারসাম্যহীন বলা হয়। এই ভিডিওটি এই পর্যন্ত শেষ, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।